গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। এই যে আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়েছি, এই যে 6টার সময় উঠে পড়েছি। মা এই যে দেখো এখন অনেকটা গরমের চোটে কাজ শেষ সেরে এখন শুয়ে আছে, দিদা কিন্তু এখনও ওঠেনি। আমি আজকে যাব হচ্ছে মাসান বাবার মন্দিরে পুজো দিতে একটু, কারণ মোহিত যাবে। আর তারপর আজকে আমাদের দুপুরবেলার থেকে সন্ধেবেলা অবধি আছে হচ্ছে বিরিয়ানি পিকনিক। আর এই যে মা এখন শুয়ে শুয়ে আমার ব্লগগুলো দেখছে, তো মাকে যদি এখন আমি ডিস্টার্ব করি মা তোমাকে মেরেই ফেলবে। আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দির থেকে পুজো দিয়ে। আজকে আর সেরকম ভিডিও করতে পারিনি, কারণ আজকে আমরা খুব তাড়াহুড়োতে ছিলাম। আজকে পুজো দিয়েই কিন্তু আমাদের তাড়াতাড়ি ব্যাক করতে হবে, কারণ আজকে রয়েছে আমাদের পিকনিক। ওর জন্য মন্দিরের আর কোনো ভিডিও করতে পারিনি। আর এই যে আমরা যেখানে যাবো সেখানে তো ঠাট্টা ফাজলামো হবেই, তাই আমাদের সেই ঠাট্টা ফাজলামো এখন চলছে। অরিজিনাল ভয়েসগুলো একটু পরে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে তাহলে কি সব নিয়ে আলোচনা হচ্ছে। ওর ব্যাপার ও হচ্ছে কি আজকে অ্যাট লাস্ট একটা ভিটি পাইছে, এই দেখো সেই ভিটিটা ভগবান চাইছে। এরাও গাইস ভগবান চাইছে তুমি দিতে পারছি না, ভগবান না চাইলে তো দিতে পারতাম। না দাদা এমন কোনো ব্যাপার নেই, ভগবান আজকে চাইছে জন্যই ও দিতে পারলো এটা। পরপরা 10 টাকা দিয়ে কিনছি, প্লাস প্রসাদও কিনে তারপরেই পূজা দিচ্ছি। ভগবানের ইচ্ছে থাকলে সব হয়। টাটা বল বল। এই গালি গালি চলছে। আমি ফ্লেক্স করি, চুল নিয়ে ফ্লেক্স করি। আমার তারও থেকে ছোট চুল। সকাল থেকে তো তেমন কিছু খাওয়া হয়নি, তাই এখন আমরা চলে এসেছি আজকে সারদা সুইটসে। এখানে আমরা সকালের জলখাবারটা খেলাম হচ্ছে পুরি, তরকারি, মিষ্টি। আর এই তো এখন তারপর আমরা খাওয়া দাওয়া করে প্রেয়সী চলে যাবে বাড়ি, আর আমরা চলে যাব নিজেদের বাড়ি। ওখান থেকে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চলে আসবো তনুষ্কার বাড়িতে, কারণ আজকে আমাদের পিকনিক আছে। বাড়িতে এসে মা দিল এবছরের প্রথম আম। এই যে আজ মা নিয়ে এসছে বাজার থেকে, তো এই যে একটু বসেছিলাম। এই যে এখন কিন্তু একটু ফল খেয়ে নিচ্ছি। আজকে আর সকালে ভাত খাইনি, ফলটা খেয়ে তারপরে ঝটাপট করে রেডি হয়ে বেরিয়ে পড়বো তনুষ্কার বাড়ির জন্য। ওদিকে বাকিরা পৌঁছে গেছে, ওদিকে সব তোড়জোড়ো শুরু হয়ে গেছে। আমি যাই, নাহলে লেট হয়ে যাবে। চমৎকার তুলনা যে হয় না তার হোসনে আরা গুলবাহার বাকের আলীরা দূরে মে নাম ছিল তার গুলবাহার। এই তো এসে দেখলাম রান্নাবাড়ি তোড়জোড় হয়ে গেছে, সব সবজি টবজি কাটা শেষ, কিন্তু রান্না এখনো বসেনি। এই যে আমাদের এখন আজকে রাঁধুনি হচ্ছে অনন্যা, আর এই যে ভাই এখন দেখো শুভ উদ্বোধন করে দিল গ্যাসটা ধরিয়ে দিয়ে। আই সবাই হাই করো, হাই। পাই না কিছুরা গ্যাস ধরাইতে। ছি, কলঙ্ক তুই, কলঙ্ক। ও কান্দে না করবি, প্রণাম করে রে, প্রণাম কর ব্রহ্মাকে। দেখ ভিডিও হচ্ছে, তুই ভয় পাই। এই তো গ্যাসে রান্না বসে গেছে, আর এই যে এখন হবে হচ্ছে পেঁয়াজ ভাজা মাংসের জন্য, আর হচ্ছে বিরিয়ানির জন্য যে বেরেস্তা লাগবে সেটা। আর এই যে রাঁধুনি একা রান্না করতে পারছে না, ওর গায়ে তো শক্তিই নেই, ওর জন্য ভাই ওকে হেল্প করে দিচ্ছে, পেঁয়াজগুলো ভেজে দিচ্ছে। আর এইদিকে এরা বসে বসে রান্না দেখছে আর জিভ দিয়ে লোল ফেলাচ্ছে যে কতক্ষণে বিরিয়ানি রেডি হবে, আর ওরা হামলে পড়বে। আর এই দেখো ওখানে আমরা যেহেতু ক্ষীর পাইনি, তাই আমরা নিয়ে এসেছিলাম হচ্ছে মাখা সন্দেশ। ওটাই আমরা ধরো দুধের মধ্যে দিয়ে কেওড়ার জল আর মিঠা রোদটা মেশাবো। আর এখানে ওই যে ওরা ওটা আনার সাথেই খেয়ে নিচ্ছে। সত্যি বলতে মাখা সন্দেশ দিয়ে যে এত টেস্ট হয় আমি জানতাম না। এই যে এবার ট্রাই করলাম, সত্যি এরপর থেকে মাখা সন্দেশ দিয়ে ট্রাই করব, আর হচ্ছে ক্ষীর ইউজ করব না। বেরেস্তার মধ্যে
রান্না করে অনন্যা। চালাক চতুর ভঙ্গি মাখা কার সাজে তার বেজায় খুব আস্তানা বুধ হয়ে শেষে প্রেম দরিয়ায় দিলাম ডুব। এই যে আমাদের রাধুনি রান্না করতে করতে এক্সস্টেড হয়ে গেছে, ওর জন্য এখন বাড়িতে ফোন করে খোঁজ নিচ্ছে যে তার মা বাবা ভাই বোন খেয়েছে কিনা। আর এদিকে বেরেস্তার আলু আর সব কিছু ভাজা হয়ে গেছে, ওদিকে মাংসও রান্না হয়ে গেছে, সব কিছু শেষ, ভাতও করা হয়ে গেছে। এইদিকে এই যে গেওড়ার জল, তারপর হচ্ছে গোলাপ জল আর মিঠা আতরের ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এই যে এখন খালি হচ্ছে হাঁড়িতে লেয়ার করা হবে, লেয়ার করে করে তারপর এটাকে দমে বসানো হবে। প্রায় 5টা সাড়ে 5টা বেজে গেছে আর আমরা খিদের চোটে অস্থির হয়ে গেছি। সবাই তো এখন হামলে হামলে দেখছে যে কতক্ষণে এই খাবারটা রেডি হবে আর আমরা সবাই খাবো, কারণ পেটে চুহায় ডন মারছি। সত্যি কথা বলতে ওই বেরেস্তায় জল দেওয়া দেখে আমরা অনেকে ওকে আন্ডারএস্টিমেট করেছিলাম, অনন্যাকে কী রান্না করছিস না কি করছিস, কিন্তু সত্যি কথা বলতে খেতে টেস্ট হয়েছিল, কিন্তু ওই যে ওটা দেখে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ সচরাচর তো বেরেস্তায় কেউ জল দেয় না। আর ও ওর মতো করে রেসিপি দিয়ে করেছে, কিন্তু আমরা তো অন্যরকমভাবে জানতাম, তাই সবাই আমরা লাস্টে ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে মা তুই খুব সুন্দর রান্না করেছিস, আমাদের তো তোর উপর একটু ভরসা রাখা উচিত ছিল। আর কি, বন্ধুদের মধ্যে একটু নোকঝোঁক তো চলেই। আজকে কতবার যে অনন্যার সাথে আমার আর্গুমেন্ট হয়েছে, ঝগড়া প্রায় লেগে গেছে, আবার ঠিক হয়ে গেছে। এটাই বন্ধুত্বের আসল মানে, ঝগড়া লাগবে, আবার কথা বলবো, একটু নোকঝোঁক, একটু ঠাট্টা তামাশা, একটু ইয়ার্কি ফাজলাম মতো চলবেই, না হলে এটা কিসের বন্ধুত্ব বলে। আর এতে এখন খুব মনোযোগ সহকারে ওরা সুন্দর করে লেয়ার করছে। আমাদের তো এই বললাম যে বিরিয়ানি আর করতে হবে না, ভাত মাংসটাই দিয়ে খেয়ে নিই, কিন্তু এত খাটনি করে সব করা হয়েছে, সেটা কি আর হয়। আর দমে দেওয়ার আগে যা সুন্দর স্মেল বেরিয়েছে, সবাই এসে বসে পড়েছে এখানে। আর এই যে এদিকে বিরিয়ানির সাথে খাবার জন্য রায়তা তৈরি করা হচ্ছে, ওরা রায়তা তৈরি কম করছে আর ওদিকে ওরা ফাজলামো বেশি মারছে। আর রান্না সাকসেসফুল হওয়ার পর দেখো না রাধুনি কি মুখে হাসি দিয়েছে। আর এই যে হরে একটু টেস্ট করে নিল, দেখে নিল যে রান্নাটা ঠিক আছে কিনা। ও তো আজকে শেফ না, ও তো রায়তাটা বানিয়েছে, যতই হোক। আর এই দুই মহাতপস্বিনী আজকে সারাটা দিন বসে হেসেই গেছে, সবজি কাটা বাদ দিয়ে এর আজকে একটাও কাজ করেনি। দে কাঁচা তেল দিচ্ছে গাইস। আর ফাইনালি বিরিয়ানি দমে বসে গেছে, এখন 15 থেকে 20 মিনিট দম দেওয়া হবে। এটা গরম হোক দম হোক, ততক্ষণ আমরা বাকি কাজটা সেরে ফেলি। এই জায়গাগুলো আমরা ঠিক করে নিই, মুছে ফেলি, কারণ এখানেই আমরা খেতে বসবো। আর ওদিকে কাকিমণি তো আমাদেরকে বাসন মাজতে দেবেই না, আমরা অনেক জোরাজুরি করার পরেও, তাই কাকিমণি নিজেই মাজছে। তাই আমরা বললাম ঠিক আছে, কাকিমণি যতক্ষণে মেজে নিচ্ছে আমরা জায়গাটা পরিষ্কার করে নিই, খেয়ে দিয়ে নিই, তারপরে আবার ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করা যাবে। কিন্তু কাকিমণি আমাদের কোনোটাই কিছু করতে দেয়নি, কাকিমণি নিজে একা হাতে সব করেছে। আর ফাইনালি আমাদের দমও বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আমরা সবাই মিলে খেতে বসবো। বিরিয়ানির রং তারপর গন্ধ থেকে সবাই প্রায় অবাক হয়ে গেছে, কি সুন্দর লাগছে রান্নাটা। আশা করি দেখতেও যতটা ভালো হয়েছে খেতেও ততটা ভালো হবে। আর সত্যি খেতেও খুবই ভালো এবং অমায়িক হয়েছিল। চিকেনের পিসগুলো আমরা 100 গ্রাম করে এনেছি, 10টা পিস এনেছি 100 গ্রামের বড় বড় 1 কেজি, আর ছোট ছোট টুকরো এনেছি আধা কেজি, যাতে সবাই একটা করে বড় পিস পায় আর 2-3 টুকরো করে ছোট পিস পায়। আর এই যে সব সাধু ভক্তরা এখন আমরা খেতে বসে পড়েছি। সারা দিন তপস্যা করেছি আমরা এই বিরিয়ানির জন্য, আমাদের বিরিয়ানিটা এই জন্য আমাদের মুখ্য জ্ঞান ছিল আজকে। আর এই যে তপস্যা করে ফাইনালি আমরা পেয়ে গেছি। আর আমরা কি অতটা ভদ্র যে খাওয়া দাওয়ার পর নিজেরা যা যার বাড়ি চলে যাব, সেরকমটা আমরা মোটেই না। খাওয়া দাওয়ার পর আমরা এখন বসেছি আয়েশ করতে, গল্প করতে। সারাটা দিন যখন আমরা আজকে নষ্ট করেইছি, আর রাতটা আমরা নষ্ট করব। আজ আমরা ভেবেছি 8টা অবধি ওদের বাড়িতে থাকবো আর মজা করব। আরে আমার ব্লগে বল, আমার ব্লগে বল তোর ইয়ে বেশি আসবে ভাই, বল ভাই বল কিছু বল। বল। আমার দিদি খুবই সুন্দর রান্না করে, আপনাদের যদি রান্নার দরকার হয় তাহলে আমার দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বার হচ্ছে, নাম্বার লিখে 988971, उसके आगे प्रॉपर्टी के পোয়া থেকে দেখা, পোয়া থেকে দেখা, পোয়া থেকে দেখা, এই যে পোয়া। গাইস আমি বিরিয়ানি হাত থেকে ফেলে দিয়েছি।
পথের টাকা পেয়ে বল বল বিরিয়ানি ফেলাচ্ছে হাত থেকে। ফেলাইতে হাত থেকে নিয়ে যাওয়ার সময় ফেলতে নিয়ে যাওয়ার সময় আমার চশমাটা বুঝিস দাম জানিস কত মোবাইলটা? আমাদের আর কাজ কি, ওই যে ঠাট্টা ফাজলামো ইয়ার্কি সবাই শুয়ে শুয়ে এখন আমরা সেগুলোই করছি। আয় শোন না, আমার চশমা হারাই গেছে আর শোন আমরা এক প্লেট যে খাইছি ঠিক আছে, তুই প্লেট ফেলছি না না তার থেকে বড় কথা ওই আমরা যেভাবে রান্না করছি এত খাটনি করে ওই এক প্লেটের দাম আমরা মানে 250 টাকা রাখা উচিত আমাদের। সবাই গল্প করতেছে প্রেম করতেছে ছিল তার বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার তো তোমরা এখন কি বলতে চাও কমেন্ট করে জানিও তিস্তার কি করা উচিত কি না করা উচিত। একটা স্বাভাবিক একটা অস্বাভাবিক। কিছু বলুন। বলতে চাইলো ভুল ভাল তথ্য দেয় ভুল ভাল তথ্য দাঁড়া দাঁড়া একটা ডায়লগ আছে, এক লাখ টাকার প্রশ্ন, বিট্টুর বাবাটাকে সবাই মিলেছে রে তোর গলার রগগুলো একটা ফুলে उठते আর एक महिला कितनी भी मॉडर्न हो जाए उसको पता है उसके बच्चे का बाप कौन है। আর জানিস তোরা কেমন ও মানে গুনগুন দি আমার বড় ভাসুরটার দিকে নজর দেয়। ছুকছুকানি। বিগড়ে গয়া মা কানা বিগড়ে গয়া এই যে আমরা ব্লগ চলছে, কি বলবি বল আমার ভাসুরটার দিকে নজর দেয়। শুয়াটা কোথায় রেখে বলছে সুয়াতাকে না বল সুয়াতাকে দিয়ে এসছি আর ক্লাসে ওই শুভ্রনীলর মেয়েকে এক্সট্রা ক্লাস করতে দিয়ে আসছে দরখাস্ত আর এই যে আমাদের পাগলের কীর্তন কিন্তু কন্টিনিউ রয়েছে। দরখাস্ত আদান প্রদান আদর্শ আর এই যে আমাদের আজকে একটু ফটো সেশনটা বাকি ছিল, এই যে আমরা এখন ফটো সেশন করে নেব। আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।